মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আজকে হচ্ছে 19th মার্চ 2024। বাজে এখন বেলা 12:30। আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বিকজ কালকে রাত্রে আমরা প্রায় রাত্রি 2:30 অবধি গল্প করেছিলাম, তো তারপরে এখনো অবধি ওরা ঘুমাচ্ছে। আর আজকে আমাদের দুপুরে কি মেনু হচ্ছে চলো তোমাদের দেখাই। তো আজকে আমাদের হচ্ছে কিন্তু গরম গরম মাংসের ঝোল আর ভাত। তার জন্য মা প্রথমে পেঁয়াজটাকে ভেজে তার সঙ্গে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা সব দিয়ে ওই মশলাটাকে কষিয়ে তারপরে নুন হলুদ আর দই মাখানো মাংসটা দিয়ে এখন এটাকে ভালো করে কষাবে। এদিকে চায়ের জন্য দুধ আর জল বসিয়ে দিয়েছি। তারপরে দেখো কিন্তু আমাদের মাংস রেডি। উফ, কালারটা কি এসছে! আর গরম মশলাটা পড়তেই তো পেটে খিদে পুরো মোচড় দিয়ে উঠলো। আর আমরা বসে পড়েছি গরম গরম ভাত আর মাংসের ঝোল নিয়ে। এখানে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। আজকে এখন সন্ধ্যে 6টা। চলে এসেছি কেষ্টপুরের এখানে মা দুর্গা সুইটসের সামনেই একটা ফুচকা দাদা বসে। এই দাদাটার ফুচকা কিন্তু এই কেষ্টপুর লোকালিটি এরিয়ায় সব থেকে ভালো। ফুচকা খাওয়ার পরে লাস্টে এই ফাউ ফুচকা আর এই এক্সট্রা পাতায় করে জল, এইটা কিন্তু সবারই ফেভারিট। আর অঙ্কিতা কিন্তু এখানে কালকে প্রায় 4 থেকে 5 বাটি টক জল খেয়ে নিয়েছিল, ওর এটা ভীষণ পছন্দের। টাটা। অঙ্কিতাকে বাই বলে এখন চলে এসেছি বাড়ি। আর বানাবো কিন্তু আজকে ডিনারে ম্যাগির একটা নতুন রেসিপি। তার জন্য প্রথমেই কিছু সসেজ নিয়ে একটু হালকা তেলে টস করে নিলাম। তারপর স্প্রিং অনিয়নটাকে নিয়ে হোয়াইট পোর্শনটা একটু আলাদা কুচিয়ে নিলাম। তারপরে গ্রিন পোর্শনটাকে ভালো করে আলাদা করে কুচিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম কয়েকটা রসুন, সেটাকেও ভালো করে কুচি করে নিলাম। আর এতক্ষণে কিন্তু আমাদের সসেজটাও বেশ ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। এরপর সসেজটা তুলে নিয়ে ওই প্যানের মধ্যেই রসুন কুচিটা দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম। তারপরে স্প্রিং অনিয়নের যে হোয়াইট পোর্শনটা ছিল সেই পার্টটা দিয়েও ভালো করে ভেজে নিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ চিলি অয়েল। এই চিলি অয়েলটারই কিন্তু আসল টেস্ট, একটা দারুণ স্পাইসি ফ্লেভার এটার মধ্যে অ্যাড করে দেয়। ভাজা হয়ে গেলে এর মধ্যে ম্যাগির মশলাটা অ্যাড করে দিলাম। তারপর দেখতে হবে যাতে পুড়ে না যায়। এরপরে নিলাম আজকে আমাদের স্টার ইনগ্রিডিয়েন্ট পিনাট বাটার। হ্যাঁ, একটু ওয়ের্ড লাগলেও এই পিনাট বাটারটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে একটা ক্রিমি সস তৈরি হবে। এই ক্রিমি সসটাই কিন্তু আসল টেস্ট আনবে আজকের আমাদের এই রেসিপিটাতে। তারপরে আমাদের ম্যাগি বয়েল করা ছিল আর আমার অল্প জল ছিল, সেইটা সহ আমি দিয়ে দিলাম। যদি তোমাদের ম্যাগিতে জল বেশি থাকে তাহলে কিছুটা জল ফেলে দিয়ে বাকিটা তোমরা এর সঙ্গে অ্যাড করে ভালো করে ম্যাগিটা মিশিয়ে নেবে। মিক্স করা হয়ে গেলে ফ্রাই করা সসেজগুলো এর মধ্যে দিয়ে হালকা হাতে মিশিয়ে নেবে। সসেজগুলো তোমরা চাইলে আরও ছোট করে বা বড় করে যেরমভাবে খুশি কাটতে পারো। এরপরে স্প্রিং অনিয়নের যে গ্রিন পার্টটা ছিল সেটা দিয়ে আর একটু সেসামি সিড ছড়িয়ে দিলে কিন্তু আজকের ডিশ রেডি। এতে কিন্তু দারুণ লাগলো। তোমরা কিন্তু অবশ্যই এই পিনাট বাটার ম্যাগির রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে কেমন লেগেছে। আর বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবাই এই কম্বিনেশনটার কথা জানতে পারে, এই রেসিপিটার কথা জানতে পারে। বাকি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টাটা।